হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 82 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। এখানে তাহলে 1/3 গুণন 5/6 সমান 5/18 কী করে আসলো? লব দুটোর গুণফল অর্থাৎ 5 5 আর হর দুটোর গুণফল অর্থাৎ 3 6 18। নিয়মটি এরকম, ভগ্নাংশের লব দুটির গুণফল ভগ্নাংশের হর দুটির গুণফল। এবার আমরা লব বলবো উপরেরটাকেই, হর বলবো নিচেরটাকে। এই জন্য এই দুটোর গুণফল হচ্ছে 5 আর এখানে এই দুটোর গুণফল হচ্ছে 18। তাহলে এখানে মোট ভগ্নাংশ হয়ে গেল 3টি, 1 2 3। তাহলে প্রথম যেটি ভগ্নাংশ গুণফল সেটা যদি আমরা লিখি 5/18, তো সেটা আগে বসাই। সুতরাং ভগ্নাংশ দুটোর গুণফল পেলাম 5/18। এবার বাকি দুটো ভগ্নাংশ দেখো, একটাতে 3 আছে হরে, একটাতে 6। এবার আমরা প্রত্যেকটি হরে একই সংখ্যা নিয়ে আসব। যেমন 3-এর ঘরে নামতা পড়লে 3 6 18, 6-এর ঘরে নামতা পড়লে 3 6 18। তাহলে একই হরে আমরা নিয়ে আসব। পরেরটা হচ্ছে 1/3, তারপরেরটা হচ্ছে 5/6 সমান। এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা লিখে দিচ্ছি। লিখব তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা যেমন সব থেকে বড় এখানে 18, 18তে 3 ও 6, 3 ও 6 এর লসাগু এদের দুজনের গুণফল 3 6 কত? 18 আনি। ওকে, তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা 18তে আনি। কী করে নিয়ে আসবো? 3 ও 6 এর লসাগু করে। এখানে প্রথম যে ভগ্নাংশটি নিলাম 5/18, সেখানে কিন্তু 18 আছে, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব না। কিন্তু 1/3 যেখানে আছে সেখানে গুণ চিহ্ন দিয়ে হরকে আমরা 18 নিয়ে আসবো। 3-এর ঘরে নামতা পড়লে 3 6 18 পাবো। যেহেতু এখানে হরকে 6 দিয়ে গুণ করেছি, তাহলে লবকেও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। মানে এখানে যে সংখ্যাটি বসাবো ঠিক উপরে সেই সংখ্যাটি বসাবো। আমরা জানি লব দুটোর গুণফল অর্থাৎ 6 6 আর হর দুটোর গুণফল 3 6 18। তাহলে আমরা 6/18 পেলাম। তাহলে হর 18 আসলো। ঠিক একইভাবে 5/6 আমরা হরে 18 নিয়ে আসার জন্য 6-এর সাথে কত গুণ করলে 18 হবে? তাহলে 6-এর ঘরে নামাতে পারি 6 6 6 2 12, 3 6 18। এর হরের সাথে যেহেতু 3 গুণ করেছি, তাহলে লবের সাথেও 3 গুণ করতে হবে। 3 5 15 আর 3 6 18। দেখো প্রত্যেকটার হর কিন্তু সমান। এরপর কিছু প্রতীক সম্পর্কে আমরা ধারণা নেব। যেমন এই প্রতীকটাকে বলা হয় লেস দেন। ঠিক এর বিপরীত আরেকটা এরকম পাবো, সেটাকে বলবো গ্রেটার দেন। আবার যখন এরকমভাবে থাকবে লেস দেন, এলের মতো দেখতে, এই জন্য এটার নাম লেস দেন। এই দিকটায় বড় বোঝায়, আর এই দিকটায় যে দিকটা বিন্দু আছে সেই দিকটায় ছোট বোঝায়। এই প্রতীকটা যদি ঘুরিয়ে দিই তাহলে গ্রেটার দেন হবে,
তখন এই দিকটায় ছোট বোঝায়, আবার এই দিকটায় বড় বোঝায়। এই ধারণাগুলো কিন্তু জানতে হবে। এরপর আমরা লিখব পেলাম। এখানে দেখো সব থেকে বড় 6/18, 15/18, 5/18। তাহলে সব থেকে বড় আমরা কি করে বুঝবো? কেন প্রত্যেকটার নিচে হর সমান, তাহলে লবগুলো দেখে বুঝে নিতে হবে। যেমন 15/18 সব থেকে বড়, তাহলে 15/18 কোথা থেকে আসছে? 5/6 থেকে। তাহলে আমরা যে কোনো দুটো চিহ্নর মধ্যে একটা চিহ্ন দিয়ে দেখাতে পারি। তো যেহেতু এটা আসছে 5/6 থেকে, তাহলে আমরা লিখব 5/6 হচ্ছে সব থেকে বড়। তাহলে এই চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ গ্রেটার দেন। এটাকে ছেড়ে এবার 5/18 না 6/18 বড়? তাহলে 6/18 বড়, তাহলে এখানে বসাবো 1/3। আবার তারপরে বসাবো 5/18, এটা হচ্ছে সব থেকে ছোট। সব থেকে বড় হচ্ছে 5/6, 1/3, 5/18। মনে রাখবে যেটা থেকে আসছে তার আগেরটা নিতে হয়, অর্থাৎ 5/6। 6/18 আসছে 1/3 থেকে, আর 5/18 তো ছিলই। এবার যদি আমরা আলাদা করি, তাহলে আমরা বলতে পারি 1/3 থেকে 5/18 কি ছোট, যেহেতু এই দিকটা ছোট বোঝায়, তাহলে লিখব সুতরাং বা অর্থাৎ 5/18। আচ্ছা, এই চিহ্নটাকে আমরা ঘুরিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমরা পিছন দিক থেকে লিখব, মানে এটা প্রথমে লিখব, তখন কিন্তু এই চিহ্নটা ঘুরে যাবে, গ্রেটার দেন লেস দেন হবে। 1/3, তাহলে এটাও ঘুরে যাবে 5/6। এর অর্থ কিন্তু একই থাকে। দেখো এখানে 5/18 থেকে 1/3 বড়, এখানেও 5/18 থেকে 1/3 বড়। চিহ্ন ঘুরে যাওয়ার পরও কিন্তু অর্থ পরিবর্তন হয় না। এবার আমরা লিখতে পারি 1/3 থেকে 5/18 বড়। তাহলে 5/18 বড় না ছোট 1/3 থেকে? 5/18 থেকে 1/3 বড়, আবার উল্টোভাবে বললে 1/3 থেকে 5/18 ছোট, যেহেতু এই দিকটায় বিন্দু আছে, কমা। আবার 5/18 ছোট 1/6 থেকে, 5/6 থেকে। এই জন্যই দেখো 5/18 সব থেকে ছোট, 1/3 থেকে আমি সেটাই করলাম। দেখো 5/18 1/3 থেকে ছোট, আবার 5/6 থেকেও ছোট। এই যে 5/6 থেকেও ছোট কী করে আসলো সেটা আমি দেখালাম। এবার এখানে কিছু আমরা তথ্য লিখব, যে দুটি প্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে দেখে নিই। প্রকৃত ভগ্নাংশ সেগুলোকেই বলবো যেই ভগ্নাংশ লব ছোট হর বড়। দেখো 1 ছোট 3 বড়, 5 ছোট 6 থেকে, তাহলে এটাকে এই দুটোকে বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য ও গুণকের চেয়ে ছোট। দেখো তাই হলো, এই যে গুণ্য কত 1/3, এর থেকে 5/18 কি ছোট। আবার 5/6 থেকে 5/6 থেকে 5/18 কিন্তু ছোট। তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল, এই যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল 5/18 যে পেলাম, গুণ্য ও গুণকের চেয়ে ছোট। এটা কিন্তু করে দেওয়া আছে। ঠিক একই রকমভাবে আমরা পরেরটা করব। 2/5 গুণন 3/8, কিন্তু এখানে দেখো একটা মিস্টেক দেখতে পাচ্ছি, যে 35 লিখেছে। এটা কিন্তু 35 যদি হয় তাহলে এটাকে 7 করতে হবে। কেন কি 3 দুগুণে 6 আর 5 আসতে তো 40, কিন্তু এখানে দুই জায়গায় 35, তার মানে এটাকে আমাকে 7 করতে হবে। এখানে প্রিন্ট ভুল এসেছে, 5 7 35। প্রথমে আমি ভগ্নাংশটা এখানে তুলে নিলাম, 2/5 গুণন 3/7। তাহলে আমরা জানি লব দুটোর গুণফল 3 দুগুণে 6 আর 5 7 35, তাহলে মোট এখানে 3টি ভগ্নাংশ। ঠিক একই রকমভাবে যে ভগ্নাংশটি গুণফল আসছে সেটা আগে বসাবো, অর্থাৎ 6/5
35। 5-এর ঘর নামতা পড়লে আমরা 35কে পাবো, 7-এর ঘরে নামতা পড়লেও 35কে পাবো। তাহলে আমরা 2/5 বা আগে প্রথমে নিয়মটা লিখে দিই, লিখব তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা কততে নিয়ে আসতে হবে? 35-এ নিয়ে আসার জন্য আমাদের এই দুটো সংখ্যার লসাগু অর্থাৎ 5 ও 7-এর লসাগু, 5 ও 7 এর লসাগু কত হবে? গুণফল 5 7 35 লিখে আমরা ব্র্যাকেট নিয়ে তারপরে লিখব আনি। তাহলে তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা 35-এ আনি। এখানে যে দুটো ভগ্নাংশ নেওয়া হয়েছে 2/5 আর 3/7 দুটোই কিন্তু প্রকৃত, কেন কি লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে প্রথম যে ভগ্নাংশটি সেটি নিচ্ছি আমরা 2/5। 2/5, 5-এর ঘরে নামতা পড়ে আমাদের 35 নিয়ে আসতে হবে, কেন কি একই ভগ্নাংশে নিয়ে আসতে হবে, মানে একই হরে নিয়ে আসতে হবে। তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে 5 7 35, যেহেতু হরকে 7 দিয়ে গুণ করলাম তাহলে লবকেও কিন্তু আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। 7 2 গুণে 14 আর 5 7 35। এরপর 3/7, 3/7 এটাকেও আমাদের 35-এ নিয়ে আসতে হবে। তাহলে 7কে 5 দিয়ে গুণ করলে 5 7 35, তাহলে লবকেও 5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15 আর 5 7 35। তাহলে দেখো এর হর 35, এরও হর 35, এটা তো 35 ছিলই। তাইলে প্রত্যেকটার হর যেহেতু 35, তাহলে সব থেকে বড় কোনটা? 15/35। তাহলে আমরা লিখব সুতরাং বা পেলাম 15/35, সেটা আসছে 3/7 থেকে। এটি বড়, তার জন্য গ্রেটার দেন চিহ্ন নেব। কার থেকে বড়? এই দুটো থেকে সব থেকে বড় কোনটা? 14/35। তাহলে 2/5 মানে 14/35 থেকে 15/35 বড়। এবার আমরা বসাবো 6/35। 6/35 থেকে 2/5 বড়। ওকে, এবার আমরা এবার পিছন দিক থেকে যদি লিখি তাহলে চিহ্নটা কিন্তু ঘুরে যাবে, যেমন 6/35 গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, 2/5 গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন, তারপরে লিখব আমরা 7। তার মানে সুতরাং 6/35 ছোট কার থেকে? 2/5 থেকে। আবার 6/35 ছোট এদিকটায় ছোট, এদিকটায় বড় বোঝায়, 3/7 থেকে। তাহলে 6/35 দেওয়া আছে, 6/35 সেটা কার থেকে ছোট? 2/5 থেকে। তাহলে এখানে বসাবো 2, এখানে বসাবো 5। আবার 6/35 ছোট 3/7 থেকে, 3/7 থেকে। উপরের মন্তব্য দেখে লিখি, তাহলে একই রকমভাবে যেহেতু এই দুটোই প্রকৃত ভগ্নাংশ, তাই লিখব দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য ও
গুণকের গুণ্য ও গুণকের চেয়ে আমরা কি পেলাম? ছোট পেলাম, তাই লিখব ছোট। তাহলে দেখো 2/5 থেকে 6/35 ছোট, আবার 3/7 থেকে 6/35ও ছোট। এর পরেরটা, এখানে দুটো প্রকৃত ভগ্নাংশ, কেন কি লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে লব দুটোর গুণফল 3 4 12 আর হর দুটোর গুণফল 7 8 56। আমরা পেলাম 12/56। এরপর এখানে নিয়মটি লিখব তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা অর্থাৎ 56তে, সব থেকে বড় যেটি সেটি একই সংখ্যা 56তে ব্র্যাকেটে লিখব এই দুটো সংখ্যার লসাগু অর্থাৎ 7 ও 8-এর, 7 ও 8 এর লসাগু 7 8 56। ব্র্যাকেট নিয়ে আনি কথাটি লিখব। তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা 56তে আনি। কী করে নিয়ে আসবো? 7 ও 8-এর লসাগু করে 56। এরপর সব থেকে যেটি বড় অর্থাৎ হর 56 সেটি আগে বসাবো। 12/56। এবার এখান থেকে আমরা পরের ভগ্নাংশটি নেব। 4/7, লবে 4 হরে 7, 4/7 আমাদের 56 নিয়ে আসতে হবে। তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 56 পাবো? তাহলে দেখো 7 8 56, যেহেতু এর হরে 8 গুণ করেছি তাহলে এর লবেও আমরা 8 গুণ করব। 7 8 56, 4 8 32। এরপর 3/8 এর ভগ্নাংশটি নেব। 3/8 সমান 3/8, 8-এর ঘরে নামতা পড়লে 7 8 56, যেহেতু এর হরে 7 গুণ করেছি তাহলে লবেও 7 গুণ করব। 3 7 21, 7 8 56। আমাদের পুরো টার্গেট কিন্তু হরে, কী করে 56 নিয়ে আসবো। যত হরের সাথে গুণ করব ততই কিন্তু লবের সাথে গুণ করতে হবে। এটাও 56, এটাও 56, এটাও 56, এখানে কোনো কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না। এবার সব থেকে বড় কোনটা দাঁড়াচ্ছে? 12 32 না 21? 32 অর্থাৎ এটি। তাই লিখব 4/7 পেলাম 4/7 বড় কার থেকে? 21/56 থেকে, অর্থাৎ 3/8-এর থেকে। আবার 12/56 থেকে বড়, 12/56 থেকে বড়, সব থেকে বড় এটা, তার জন্য 4/7 লিখব, তারপরে বড় এটা 3/8 লিখব গ্রেটার দেন দিয়ে, তারপরে 12/56 বসাবো।
তাহলে নিজের ইচ্ছে মতো যদি ধরি আমি, তাহলে একটি ধরলাম 1/2, আর একটি ধরলাম আমি 3/4। লব দুটোর গুণফল 3 3, হর দুটোর গুণফল 4 2 8। তাহলে প্রথমে নিয়মটি লিখব আমরা। তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা অর্থাৎ এদের দুজনের গুণফল বা সবথেকে বড় সংখ্যা হচ্ছে এখানে 8 হরে। তাহলে 8 তে কী করে নিয়ে আসবো সেটা ব্র্যাকেটে দেখাবো। তখন লিখব 2 ও 4 এর লসাগু 4 2 8, দুজনের গুণফল অর্থাৎ এদের দুজনের গুণফল হচ্ছে 8। ব্র্যাকেট ক্লোজ করে আমরা আনি কথাটা লিখব। তাহলে এইভাবে পড়ব, তুলনা করবার জন্য হরগুলিকে একই সংখ্যা 8-এ আনি। কী করে নিয়ে আসবো সেটা ব্র্যাকেটে লিখে 2 ও 4-এর লসাগু করে। নিয়মটি লেখার পর এবার এদের যে গুণফল সেটা আগে বসাবো 3/8। তাহলে এখানে ভগ্নাংশটি হচ্ছে 3/8। এরপর আমরা 1/2 নেব। 1/2 সমান 1/2 2-এর সাথে কত গুণ করলে আমরা 8-এ আসবো, মানে একই হর বিশিষ্ট সব থেকে বড় যেটি সেটিতে নিয়ে আসবো। তাহলে 2-এর ঘরের নামতা বলে 4 2 8। যেহেতু এখানে হরের সাথে 4 গুণ করেছে, তাহলে লবের সাথেও কিন্তু আমাদের 4 গুণ করতে হবে। তাহলে লব দুটোর গুণফল 4 × 4, হর দুটোর গুণফল 4 2 8। তাহলে দেখো এখানে হর কিন্তু 8 আসছে। এরপর 3/4 নিয়ে করব। 3/4 3/4, 4-এর সাথে কত গুণ করলে 8 হবে? তাহলে 4-এর ঘরে নামতা পড়লে 4 2 8। তাহলে এর লবের সাথেও আমরা 2 গুণ করব, সমান 4 2 8, 3 2 6। তাহলে দেখো প্রত্যেকটির হর কিন্তু 8 করে পেলাম। আর যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলেছে, এই জন্য দেখো আমরা 1/2 নিয়েছি 3/4। লব ছোট হর বড়, লব ছোট হর বড়। তাহলে পেলাম সব থেকে বড় 3/8, 4/8 না 6/8। তাহলে সব থেকে বড় দেখতেছি এখানে, যেহেতু লব বড় 6, তাহলে এটি হচ্ছে আমাদের সব থেকে বড়, 6/8। সেটা কোথার থেকে আসছে? 3/4 থেকে। এটাকে ছেড়ে তারপরে বাকি দুটোর মধ্যে বড় কোনটি? 4/8। তাহলে সেটা আসছে 1/2 থেকে। তাহলে গ্রেটার দেন, যেহেতু এই দিকটায় বড়, 1/2। আর 3/8-এর থেকে 4/8 বড়, তাহলে এখানে বসাবো 3/8। অর্থাৎ এটাকে আমরা এবার উল্টো দিক থেকে লিখব। 3/8 যেহেতু উল্টো দিক থেকে লিখছি, তাহলে এই চিহ্নটা মানে প্রতীকটা কিন্তু তার বিপরীত হবে, মানে গ্রেটার দেন আছে, তাহলে ঘুরে সেটি লেস দেন হয়ে যাবে 1/2, আর এটা হয়ে যাবে 3/4।
1/2 থেকে 3/8 হচ্ছে ছোট। 3/8 ছোট 1/2 থেকে, আমরা জানি এদিকটা ছোট এদিকটা বড়। আবার 3/8 ছোট, না 3/8 ছোট 3/4 থেকে। তাহলে এটি হচ্ছে সম্পর্ক। তাহলে যে দুটো সংখ্যা নিয়েছি সেটা হচ্ছে 1/2 আর একটা 3/4। তাহলে এখানে কথাও আমরা বসিয়ে নিই, 1/2 গুণন 3/4, এদের গুণফল হচ্ছে 3 আর 4 দুগুণে 8। তাহলে 3/8 ছোট 1/2 থেকে, 3/8 ছোট 3/4 থেকে। 3/4 থেকে 3/8 ছোট, আর 1/2 থেকে 3/8 ছোট। তাহলে যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা এই তথ্যটি দেখে দেখে লিখব। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল গুণ্য ও গুণকের চেয়ে লিখব ছোট। 1/2 আর এটা 3/4। এরপর পরবর্তী পার্ট নাম্বার 20-তে আমরা বাকি আলোচনাটুকু করব।